করি নাই। কেন জানোনি বান্দা, আমি আল্লাহ তোর সুযোগ দিয়ে রাখছি, আমি আল্লাহর দরবারে আয় বান্দা, তুই তওবা করবি, আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দেব। মুসা নবীর সময় এক আল্লাহর গোলাম সব সময় অপরাধ করত। এলাকার ভিতরে তার অপরাধের কারণে সমাজে বদনাম হয়, সমাজের ভিতরে বদনাম হয়। এলাকার মানুষগুলো মিলিয়ে একবার মুসা নবীর কাছে চলে গেল, ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনার অমুক উম্মত আমাদের এলাকার ভিতরে অন্যায় করে গো, তার অন্যায়ের কারণে আমাদের এলাকার ভিতরে বদনাম হয়। ও নবী, আপনি তাকে এলাকার থেকে তাড়াইয়া দেন। যখন মুসা নবীর কাছে একবার দুইবার তিনবার কথাটা চলে গেল, মুসা নবী এবার যাচাই করার জন্য লোকটার বাড়ি চলে গেলেন। ডাক দিয়া বলে, রে তুমি নাকি গুনাহ করো? লোকটা বলল, পয়গম্বর জি আমি গুনাহ করে। বলে, তুমি গুনাহ থেকে ত্যাগ হয়ে যাও। বলে, আমার দ্বারা সম্ভব নাই। এবার এলাকার বদনাম হয় দেখা মুসা নবী ওই লোকটাকে এলাকার মানুষদেরকে নিয়ে কোনো এক জঙ্গলের মধ্যে ফালাইয়া দিল। জঙ্গলের মধ্যে ফালাইয়া দেওয়ার পর যখন মুসা নবী আর তার এলাকার সৈন্যবাহিনীরা চলে আসলো, ওই লোকটা জঙ্গলের মধ্যে খোলা আকাশের মধ্যে তাকে কয়, মালিক, আমার গুনার কারণে আমার মা আমাকে তাড়ায় দিল, আমার বাবা আমাকে তাড়ায় দিল, এলাকার মানুষগুলো আমাকে তাড়ায় দিল। আয় আল্লাহ, আপনি তো আমাকে তাড়ায় দেন নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে এলাকার মানুষ আমাকে ভুলে গেছে গো। আল্লাহ, আপনি আমাকে ভুলিয়া যান না। মালিক, আপনি জানেন আমি কত ধরনের পাপ করেছি, আল্লাহ কেউ জানে না। যারা যতটুকু জানলো এর কারণে আমাকে এলাকার থেকে সরাই দিল, এলাকার থেকে দূরে সরাই দিল। আয় আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি, আমাকে মাফ করিয়া দেন, আমি আর জীবনে গুনাহ করব না। এরকম বলে বলে আল্লাহর কাছে তওবা করতে লাগলো। হঠাৎ করে ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার পর আমার আল্লাহ তাআলা মুসা নবীকে স্বপ্নে দেখায় দিল, এ পয়গম্বর মুসা রে, যাও যাও, অমুক এলাকার মধ্যে অমুক জঙ্গলের মধ্যে আমার একজন বান্দা মারা গেছে, তোমরা গিয়া তাকে গোসল করে জানাজা পড়ে দাফন দিয়া দাও। মুসা নবী তার সৈন্য বাহিনীদেরকে নিয়া ওই জঙ্গলার মধ্যে গেলেন। জঙ্গলার মধ্যে গিয়া দেখতেছে যে লোকটাকে গতকাল তারা গুনাহের কারণে ফালাই দিল, যে লোকটার অন্যায়ের কারণে এলাকা ছাড়াইয়া তারা জঙ্গলে ফালাই দিল, ওই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ তা মুসা নবীকে স্বপ্নে দেখাইলো। এবার মুসা নবী আমার আল্লাহর কাছে বলে, মালিক গো, এই লোকটার অপরাধের কারণে তারা আমরা এলাকার থেকে তাড়াই দিলাম, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে আপনি আমাদেরকে পাঠাইছেন তার জানাজা পড়ানোর জন্য গো আল্লাহ। তবে আমরা তার জানাজা পড়াবো, কিন্তু তার আগে জানতে চাই সে এমন কি কাজ করলো যার কারণে তার জানাজার জন্য আমাদেরকে পাঠাইলেন। তখন আমার আল্লাহ মায়াবী আওয়াজ দিয়ে বলে, মুসা রে, তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফফার? ও মুসা, তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান? তোমরা যখন এই বান্দার ভুলগুলো জানার পর এলাকার থেকে তাকে তাড়াই দিলা, তার মা তাকে তাড়াই দিল, তার বাবা তাকে তাড়াই দিল, এলাকার মানুষ সকলে মিলে তোমরা তাকে তাড়াই দিলা, কিন্তু বান্দাটা তো তার মা বানায় নাই, এই বান্দাটা তো তার বাবা বানায় নাই, তোমরা এলাকার মানুষ মিলিয়ে তো তারে বানাও নাই, আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তো বান্দারে ছেড়ে দিতে পারি না। ও মুসা, তোমরা ভুলের কারণে তাকে ছাইরা দিছো, কিন্তু আমি আল্লাহ তো ছাড়তে পারি নাই। বান্দাটা যখন জঙ্গলার মধ্যে গিয়া নিজেকে অসহায় ভাইবা, দুর্বল ভাবিয়া আমি আল্লাহর কাছে দুটা হাত উঠাইয়া খোলা আকাশের মধ্যে তওবা করলো গো, তখন আমি আল্লাহর আরশের মধ্যে জোশ পড়ে গেল। আমি আল্লাহর কাছে যখন সে তওবা করলো, আমি আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো ক্ষমা করিয়া আমি আল্লাহ তোমাদেরকে দিয়া তার জানাজার ব্যবস্থা করে দিলাম। শুধু মুসা রে, আমি তার জানাজা তোমাদেরকে দেওয়া ব্যবস্থা করলাম, এখানে শেষ নয় রে। এই বান্দাটা এমন ভাবে তওবা করছে, কেমন তওবা, তাকে আমি এমন ভাবে পবিত্র করে দিলাম। আমার নবী বলেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, তখন আমার আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেয়, বলে তার কোনো গুনাহ থাকে না। বলে কেমন গুনাহ থাকে না? একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে নতুন আসে, আপনারা বুঝে থাকলে বলেন তো, শিশু বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে তার কোনো গুনাহ থাকে না? কথা বলেন, গুনাহ থাকে না? না না, কোনো গুনাহ থাকে না রে। আমার আল্লাহর নবী
নবী বলেন, ও মুসা, ও উম্মতেরা রে শুনে নাও, যখন কোন বান্দা তওবা করে তখন আমি আল্লাহ তাআলা এমন খুশি হইয়া যায়, আমার আল্লাহ এমন খুশি হইয়া তাকে এমন মাসুম বানায় দেয়, মনে হয় যে তার কোনো গুনাহ নাই। এ মুসা শুনে নাও, শুধু মাফ করে তোমাদেরকে দিয়া তার জানাজা পড়াইলাম, বিষয়টা এমন না রে। আমি আল্লাহ তোমাদেরকে দিয়া জানাজা পড়াইয়া আমি আল্লাহ এই বান্দার নামটা আমার বানানো জান্নাতের মধ্যে লেখা দিলাম। বাদশাহ জরবি মারা দরগুজার मागुनागारी में तू अमर जेगार तूने के का रे माबूद कर दाएम जुर्म बेअंदाज बेहद कर दाएम बेगुनाना गुजस्त बुरमा साते बाहुजूर दिल न कर दम तो आते एक जिक्र करी ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोदूरे मदीना केमने जाबो जानी ना बोदूरे मदीना केमने जाबो जानी ना दयाल अल्लाह दया करे दयाल अल्लाह दया करे पूरा মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনার জন্য ক্ষমা চাইবে একজনের কাছে, আওয়াজ করে পড়েন তিনি কে? আল্লাহর কাছে বান্দা ফিরে যাও, আল্লাহর কাছে যদি ফিরে যাও, আজকে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন রে, আবার আগামী বছর বাচ্চাই মাহফিল হবে। গত বছর অনেক আল্লাহর বান্দা ছিল, এবার অনেকেই নাই, আবার আগামী বছর মাহফিল হবে, তুমি আমি থাকবো না রে বাবা। অতএব এই সিদ্ধান্ত নাও, কার কখন মরণ হয় কেউ জানে না রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দুনিয়ার মানুষ একটা কাজ করলে এটার গ্যারান্টি দিতে পারে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমরা দুনিয়াতে আসছি একজনের ইচ্ছা, আবার দুনিয়ার থেকে যাব কিন্তু একজনের ইচ্ছা, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আসছি কার ইচ্ছায়, আবার দুনিয়ার থেকে বিদায় নিব কার ইচ্ছায়? আসলাম একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, কিন্তু মাঝখানে সময়টা কাটাইছি মনের ইচ্ছায়। না রে বাবা না, মনের ইচ্ছায় সময় কাটানোর জন্য আমার আল্লাহ পাঠায় না রে। তোমরা সময়টা কিভাবে কাটাইবা আমার আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, আমার নবীর হাদিস দিয়ে দিয়েছেন, এই অনুযায়ী তোমরা সময়টাকে পরিচালনা করবা। বান্দার এমন কোনো কাজ নাই যে কাজের ভিতরে আমার আল্লাহর আদেশ নাই, বান্দার এমন কোনো কাজ নাই যে কাজের ভিতরে নবীর তরিকা নাই। প্রত্যেকটা কাজে কাজে নবীর তরিকা, প্রত্যেকটা কাজে কাজে আমার আল্লাহর আদেশ। এগুলো যদি বান্দা মাইরা তুমি চলতে পারো সংক্ষিপ্ত দুনিয়ায় অল্প হায়াতের মধ্যে, তখন তোমার সারা জীবন আমার আল্লাহ তাআলার জান্নাতে বসবাসের স্থান হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে তওবা যদি আল্লাহর কাছে করতে হয়, আল্লাহর কাছে ফিরে গেলে আমার আল্লাহ কেমন খুশি হয়। বান্দা দিলে যদি নিয়ত করে, আল্লাহ গো আমি বড় গুনাহগার, আমাকে মাফ করে দেন। আমার নবী বলেন, একটা এলাকার মধ্যে একটা মায়ের সন্তান হারানো গেছে, তাকে 1 বছর 2 বছর তালাশ করে আর পায় নাই, 1 যুগ হয়ে গেল। সচরাচর একটা মানুষ যদি হারানো যায় তাকে মানুষ 1 যুগ পর্যন্ত তালাশ করে, যখন 1 যুগ হয়ে যায় তখন মানুষ আর তার ধ্যানে থাকে না, তার তালাশের আশায় থাকে না। সবাই এবার তার আশাটা ছেড়ে দেয়, আর মনে হয় তাকে তালাশ করে পাবে না। এভাবে যখন সবাই তার আশাটা ছেড়ে দেয়, 1 যুগ পরে গিয়া যদি হঠাৎ করে বান্দা, হারানো বান্দাটা তার মায়ের দরওয়াজায় গিয়া কয়, মা গো আমি তোমার সেই হারানো আব্দুর রহমান তোমাদের দরওয়াজায় হাজির হয়ে গেলাম। মুসলমান আপনারা বুঝে থাকলে বলেন তো, একটা হারানো সন্তান 1 যুগ পরে গিয়া যদি মা বাবার দরওয়াজায় হাজির হয়, মা বাবা খুশি না বেজার?
আওয়াজ করে বলেন খুশি না বেজার? এমন খুশি হবে এলাকার মানুষ সবাই খুশিতে আত্মহারা হয়ে তার বাড়িতে ভিড় জমাবে আর বলবে এক যুগ হয়ে গেল তুই কোথায় গেলি রে, তোরে তালাশ করে পাই নাই। এক যুগ পরে যখন মা বাবা সন্তানটাকে পায় রে, মা বাবা সন্তানটাকে পাইয়া তারে বকে নেয়, বকে নিয়ে তারে চুমু খায়, তারে কতটা আদর মহব্বত করে, আবার ওই সময় আবেগে খুশিতে কান্নাও করে দেয়। ঠিক কিনা বলে? এক যুগ পরে যদি সন্তানকে মা বাবা পাইয়া যেমন খুশি হয় গো, আমার নবী বলেন কোন বান্দা তোমার 15 বছর হয়ে গেল তুমি মসজিদে যাও নাই, 20 বছর হয়ে গেল তুমি সুদ ছাড়তে পারো নাই, 30 বছর হয়ে গেল তুমি আল্লাহর গোলামি করো নাই, 40 বছর হয়ে গেল তুমি আল্লাহকে চিনো না, হঠাৎ করে তুমি 2 দিন ব্যাপী মাহফিলের মধ্যে তওবার উদ্দেশ্যে যখন বসলা রে, ওই যে হারানো সন্তান, এক যুগ হারানো সন্তানটাকে মা বাবা পাইয়া যেমন খুশি হয়, যেই বান্দারা 15, 20 বছর, 25, 30, 35 বছর হয়ে গেল মসজিদ চিনলা না, আজান শোনার পরও মসজিদে যাও নাই, নামাজ পড়ো নাই, আল্লাহর হুকুমগুলো মানো নাই, আজকে হঠাৎ করে মাহফিলে আসছো তওবার উদ্দেশ্যে, আমার আল্লাহর নবী জানায় দেয় ওই হারানো সন্তানকে মা বাবা পাইয়া যেমন খুশি হয়, একটা হারানো বান্দাকে আমার আল্লাহ তাআলা 20, 25, 30, 35, 40 বছর পর পাইয়া ওই মা বাবার থেকে আরো খুশি বেশি হয়। শুধু তাই নয় রে বাবা, এ যুবক ভাইরা, পর্দার আম্মা জানেরা, নতুন শাড়ি পরে একদিন মা স্বামীর ঘরে আসছেন গো মা, এমন একদিন সময় আসবে সাদা পাতলা কাপড়ের পরিধান করে অন্ধকার কবরের মধ্যে রাখবে, সন্তান মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না গো মা। ও মা গো, মন খাড়া করে কানগুলো খাড়া করে শুনে নেন, এই বয়ান কিন্তু সব সময় হবে না গো মা। যদি অতীতে কোনো ভুল করে থাকেন, অতীতের গুনার খবর করিয়া, অতীতের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে তওবা করেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, সন্তানকে পাইয়া মা বাবা খুশি হয়, শুধু তাই নয় রে, তাকে চুমু খায়, কত কিছু করে, আনন্দ দেখায়। আমার আল্লাহ ঠিক তেমন বান্দা তোমার হঠাৎ করে যখন মাহফিলে আসছো তওবার উদ্দেশ্যে, মাহফিলে আসছো মুনাজাত দিয়ে এখান থেকে যাইবা, আমার আল্লাহ এমন খুশি হয়, বলে কেমন খুশি হয়, মা বাবা খুশি হইয়া তার বুকে চুমু খায়, মা বাবা খুশি হইয়া তারে টাকা দেয়, মা বাবা খুশি হইয়া তারে বুকে জড়ায় নেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন খুশি হয় গো, বান্দা যখন 2টা হাত উঠাইয়া ভিক্ষুকের মতো আমার আল্লাহর কাছে চায়, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নালায়েক অযোগ্য কেউ নাই, আয় আল্লাহ আমি আপনার হুকুমগুলো ঠিক মাহফিলের মধ্যে গেলাম, আজকে মাহফিলের মধ্যে গিয়ে আল্লাহ তওবা করতে চাই। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা ওই মা বাবার থেকে বেশি খুশি হই, শুধু খুশি না, আমি খুশি হইয়া বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দে। এখানে অনেকগুলো মানুষ আছে, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, কথা কোন ঠিক কিনা? এরে বাবা, মা বাবাকে কবরে রাখছো, মা বাবার কথা কি একটু মনে পড়ে না? বাবা এমন একটা ছায়া, বাবা এমন একটা বটগাছ, যার বাবা নাই সে বুঝে বাবা কত রত্ন, যার মা নাই রে সে বুঝে মা কত রত্ন, যার বাবা নাই সে বুঝে বাবা কত রত্ন। থাকতে বলল দাও নাই, মা বাবার খেদমত করো নাই, আজকে বন্ধু বান্ধবের মিলাই পড়েয়া, বন্ধু বান্ধবের আড্ডায় মেতিয়া তুমি সারাটা দিন মোবাইল নিয়ে ঘুর ঘুর করতে থাকো, সকাল 10টায় বের হও, রাত্রে 10টায় সব ঘরের ভিতরে হাজির হও, সারাটা দিন কোথায় কাটাইলা রে বাবা? তোমার কি একটু মনে হয় না তোমার ডাইনে বামে কত বন্ধু ছিল, তারাও তো আমার মতো গুড়গুড় করলো, তারাও তো আমার মতো মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আজ অনেকে দুনিয়ার মধ্যে নাই। এমনটা সময় আসবে রে বাবা, আমিও থাকবো না, তুমিও একদিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াটা ফানা হয়ে যাবে, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একজনই থাকবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা থাকবেন। হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন আমি থাকবো। তুই যে আল্লাহর চিরঞ্জীব, যে আল্লাহ সব সময় থাকবে রে, ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না না? বলে আল্লাহর ইবাদত কেমন করে? মসজিদে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ,
আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন ডাকবে আসো আসো নামাজের দিকে আসো। আর আমরা দোকানে বসে বসে চা খামু আর পাতলা পাতলা আলাপ মারমু। আছে না নাই? কথা বলেন আছে না নাই? চাচা মিয়ার দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে গেল, কিন্তু মসজিদে আজান হয় চাচা মিয়া দোয়ান ছাইরা যাইতে মন চায় না। দোকানে বসে বসে গপ মারে, শুধু গপ মারিনি, নিজের গপ মারলে তো সারা যায়, আরেকজনের গপ। কথা কন, নিজের দোষ তালাশ করে না, আরেকজনের। কিছু মানুষ দেখবেন নিজের খবর না, আরেকজনের নিয়ে টানাটানি। এরকম আর কিছু লোক আছে না? নিজের দোষের কোনো খবর নাই, নিজের মেয়ের খবর সবার নাই, নিজে মুসলমান ইমানদার, নিজের দোষের কোনো খবর নাই, পরের দোষ নিয়ে তালাশ করে। এই জন্য ভাইয়েরা আমার, আগে নিজে দেখো আমি কতটুকু ঠিক আছে, পরের দোষ তোমাকে তালাশ করার জন্য পাঠায়। পর্দার আলের আম্মা জানেরা, তারা যদি কোনো রকম কয়েকজন মহিলা একসাথে বসতেই পারে, অন্যের গীবত ছাড়া তো তাদের কোনো আওয়াজই নাই। কথা কোন ঠিক কিনা? মা বোনরা কয়েকজন যদি একসাথে বসতে পারে কোন রকম, তাহলে অন্যের গীবত নিয়ে টানাটানি করে। মা গো, আমরা জানি মা বেশি, মহিলারা বেশি বেশি ইবাদত করে। এই যে আজকে কত মহিলারা মাহফিলে দান করেছে, এই দানটা যদি আল্লাহর জন্য হয়, নাম ফুটানোর জন্য না হয়, আর এই দান করার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাদের মা বাবা যদি দুনিয়াতে না থাকে রে, অন্ধকার কবরে থাকে, তাহলে আল্লাহ তাআলা এর উসিলা মাফ করতে কি পারে কি পারে না? অবশ্যই আমার আল্লাহ সবকিছু সম্ভব। কেউ যেটা পারে না সেটা একজনে জানেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন। ও মাগো, পায়ে হাত রেখে বলে যায়, আমি বহু দূর থেকে আসলাম গো মা, সব সময় আসবো না গো মা, আজকে আসছি, আবার নাও আসতে পারি। আপনাদেরকে কিছু কথা বলে যাই, আপনাদের সম্মান কিন্তু ইসলামের মধ্যে অনেক আল্লাহ বাড়ায় দিয়েছেন, আমার নবী কিন্তু অনেক বাড়ায় দিয়েছেন। বলে কেমন সম্মান? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নবী এমন ঘোষণা দিয়েছেন, বাবার কথা বলছেন একবার, মায়ের কথা বলছেন তিনবার। কথা কোন ঠিক কিনা? মা তোমার দাম কত তুমি জানো? তোমার গর্ভের ভিতরে একটা সন্তান হয়, এই সন্তানের দায়িত্ব মাগো তোমার। তুমি যখন সন্তানটাকে ভালো দিক নির্দেশনা দিবা, এখন তো মহিলাদের গর্ভের ভিতরে বাচ্চা আসতে দেরি হয়, মহিলারা টাচ মোবাইল নিয়ে নাটক কৌতুক দেখতে আর দেরি করে না। শুধু তাই নয়, মা বোনেরা ইচ্ছা চাইলে তো বাজারে মহিলাদের জন্য ঢুকাই যায় না। কথা কোন ঠিক কিনা? না না, ও মহিলা মা, তোমাকে বাজারে যাওয়ার জন্য পাঠাই নাই। দেখবেন এই যে সামন দিকে আসতেছে রোজা, রোজার সময় আসলে দেখা যায় স্বামী বেচারা কত কষ্ট করে, প্রবাসের মধ্যে মাথার কাম পায়ে ফেলায়, আর ওই বেডিগার স্বামীর কামাই টাকা দিয়া পুরা বাজারে ঘুরে বেড়ায়। আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? তোমাদের দাম এত বেশি কমাও। একটা কলা যখন তার বালকার ভিতরে থাকে, তখন ওই কলার ভিতরে মশাও বসতে ভয় পায়, ওই কলার ভিতরে মাছি বসে না। যখন বালকাটা কলা থেকে আলাদা করে দাও, তখন দেখবা মশা মাছির অভাব নাই। শুধু তাই নয়, একটা কাঁঠাল দিয়ে যদি আমি বলি, কাঁঠালটা যখন ডাকনা মারা থাকে, অর্থাৎ বালকাটা যখন থাকে, তখন কোষের ভিতরে কোনো মশাও বসে না, মাছিও বসে না। যখন ওই বালকাটা সরানো হয়, বালকা থেকে আলাদা করে দেওয়া হয়, তখন ওইখানে মাছিও যায়, মশাও যায়। ঠিক তেমনি ভাবে মা, যদি তোমরা পর্দার আড়ালে থাকো, তাহলে বখাটে যুবকদের কোনো নজর তোমাদের গায়ে পড়বে না। আর যদি তোমরা কলার মতো বালকা থেকে আলাদা হয়ে যাও, তার মানে তোমরা যদি ঘর ছাইরা রাস্তাঘাটে বেড়াও,
তাহলে বখাটে যুবকের আক্রমণ খাইবা, এতে অবাক হওয়ার কিছুই না। এজন্য ভাইরা আমার, তোমাদের অনেক দাম। এক আল্লাহর বান্দি, সে সব সময় হাতে পায়ে মৌজা দিয়া চলতো, আমার আল্লাহকে এতটা ভয় করত। আল্লাহর বান্দি রাস্তা দিয়ে যখন চলতেছিল, এক যুবক মহিলার দিকে আক্রমণ করলো। আক্রমণ করে মহিলার পিছনে পিছনে চলতেছিল। যখন মহিলা পিছন দিকে তাকায় দেখতেছে কিছু যুবক তাকে দাও করতেছিল। মহিলা যখন বাড়ির কাছে গেল, বাড়ির কাছে আল্লাহর কাঠি বান্দা, বাড়ির কাছে গিয়া দেখতেছে ওই যুবকেরা তার পিছনে পিছনে তাদের গেটের কাছে গেল। গেটের কাছে গিয়ে যাওয়ার পর মহিলা তাদেরকে জিজ্ঞাসা করলো, রে যুবকেরা রে, আমার হাতে মোজা পায়ে মোজা, আমার পুরা শরীর পোকা দ্বারা আবৃত করা, তোমরা কি কারণ আমার পিছে দাও করলাম? তখন যুবকেরা বলে, তোমার চোখগুলো দেখে আমরা পাগল হয়ে গেলাম, তোমার চোখের চাহনি দেখে আমরা আকর্ষণীয় হয়ে তোমার পাগল হয়ে গেলাম। ওই মহিলা দেখায়, যুবক তোমরা দাঁড়াও, আমি তোমাদের জন্য আমার চোখ হাতিয়া নিয়ে আসতেছি। এই কথা বলে মহিলাটা বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির ভিতরে গিয়া তার কর্মচারীদেরকে ডাক দেখো, কর্মচারীরা রে, ফল কাটার ছুরিটা আমার হাতে দাও। যখন ফল কাটার ছুরিটা মহিলার হাতে দিলাম, মহিলা ওই ফল কাটার ছুরি দিয়া তার চোখগুলো দুইটা বের করে ওই কর্মচারীকে দিয়া বলতেছে, চাকরকে দিয়া বলতেছে, ঘরের লোকটাকে দিয়া বলতেছে, যাও যাও, গেটের কাছে কিছু লোক দাঁড়ানো আছে, তাদেরকে চক্ষুগুলো হাতিয়া দিয়ে আসো। লোকেরা তো অবাক হয়ে গেল ব্যাপারটাকে। তখন আবার উল্টা মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, এ মহিলা, আমরা তোমার চোখ দেখে তোমার পাগল হয়ে গেলাম, তুমি আমাদেরকে চোখ হাতিয়া দিলা ব্যাপারটাকে। তখন মহিলা কান্না জড়িত আওয়াজ দেয়া কয়, যুবকেরা রে, আমার এই চোখগুলা রাখছি আমার আল্লাহর দিদার লাভ করার জন্য। আমার এই চোখগুলা রাখছি আমি আল্লাহর দিদার দেখবো, আল্লাহর দিদারের আশায় চোখগুলো রিজার্ভ করে রাখলাম। তোমরা যেহেতু আমার চোখ দেখে আমার আকর্ষণীয় হয়েছো, তাহলে যেই চোখ আমার বেগানা পুরুষেরা দেখতে পারলো, এই চোখ দিয়ে আমি মালিকের দিদার দেখতে চাই না। অতএব দেখেন, সেও তো একজন মহিলা। আম্মা জান, আপনাদেরকে হাতে পায়ে ধরে আমি বলে যাই গো মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। এ মা, তোমার কি মনে চায় না এমন একটা সন্তানের মা হইবা, যে মারা যাওয়ার পরে সন্তান তোমার জানাজার ইমামতি করবে, যে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার লাশের পাশে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আমার নবী জানে দে, যে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোন সন্তান আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাঠ করে, তখন এই সূরা ইয়াসিনের বরকতে আমার আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেয়। ঘর কো রাখা নিশবে রোজায় হাবিব, ঘর কো রাখা নিশবে রোজায় হাবিব, আহুরু গেল মাতুরা পাশদ নসিব। আমার কথা কি বেজার হইতেছে? কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগেনি? আল্লাহ কবুল করুন, পড়ে না আমি। ভাইরা আমার আলোচনা শেষ, যেহেতু রাত্র অনেক হয়ে গেল, আমি শেষ করে দিচ্ছি। তাহলে বান্দা যখন গুনাহ করবে তওবা করবে কার কাছে? তাহলে আজকে এখান থেকে বুঝলাম, আল্লাহর কাছে যদি বান্দা তওবার উদ্দেশ্যে যায়, আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই। দুনিয়ার মানুষের কাছে একবার এক জায়গায় দুইবার গেলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না গেলে আমার আল্লাহ বেজার হয়। তার মানে আল্লাহ এমন একজন আল্লাহ রে, যে আল্লাহ তাকে আছেন এই যে এখন গভীর রাত, মনে যেটা চিন্তা ভাবনা আছে ওই নিয়ত করে ভালো উদ্দেশ্য যদি তওবা করেন, আমার আল্লাহ এখনই কবুল করে নেবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন অন্যায় করা বান্দার কাজ, তবে অন্যায় থেকে ফিরে যাওয়াটাও বান্দার কাজ। বান্দা অন্যায় করবে, অন্যায়টা করা এটা স্বাভাবিক, তবে লাগাতার করা অস্বাভাবিক। আমি একটা গুনাহ বারবার করলে এটা তো কেউ মেনে নেবে না, কারণ আল্লাহ তাআলা তারপরও বলেছেন, যদি শয়তানের দোকায় বা নিজ ইচ্ছা থেকে কোনো অপরাধ করে ফেলো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতএব আজকের এই যে 2 দিন মাহফিল আপনারা এলাকাবাসী মিলে, যুবক ভাইয়েরা মিলে, বাবাজিরা মিলে মাহফিলটার আয়োজন করেছেন, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে বান্দা ভুল করলে আল্লাহর কাছে তওবা করবে। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন।
যে ভাইয়েরা, যে এলাকাবাসী মা বোনেরা দান সৎকার করেছেন, প্রত্যেকের দান আল্লাহ কবুল করেন। যারা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকের এই পরিশ্রমগুলো আল্লাহ কাল কঠিন হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। আর জোর পড়েন আমিন।